সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সারাদিন রোজা থাকার পর আজকে আমি কী দিয়ে ইফতারি করলাম আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। ফার্স্ট টাইম চিনি নিলাম, নেওয়ার পর পানির যে মামপটা ছিল ওটার মধ্যে চিনি ডাললাম, ডালার পর আস্তে আস্তে আমি বিভিন্ন আইটেমের দিকে হাত বাড়ালাম। সবাই ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন। চিনি দেওয়ার পর আস্তে আস্তে তারপর নিয়ে আসলাম আমাদের যে ট্যাং না দিলে তো ভালো লাগবে না, তাই ট্যাং দিলাম। ট্যাং দেওয়ার পর পানিটার একটু লাড়াইলাম ছাড়াইলাম, তারপর অনেক ভালো লাগলো। এটাই বাস্তবতা। বেসালা জীবনটাই অনেক মজার এবং আনন্দময়। এখানে পরিবার নাই, নিজেটা নিজে করে খাইতে হয়, এটাই বাস্তবতা। ভাবলাম একটু সালাদ বানাইলে মনে ভালো হবো, তাহলে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে একটু সালাদ বানালাম। বানানোর পর দিলাম একটু লবণ দেওয়ার পর ভাবলাম একটু সরিষার তেল, তারপর পেঁয়াজও আস্তে আস্তে বাংতে আসি, না বাংলা দেওয়ার ভালো লাগবে না। পেঁয়াজও আস্তে আস্তে বাঙ্গার পর তারপর দেখি কি করা যায় আর কি বাকি আছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা একটু পাশে থাকেন। আজকে মাহে রমজান, দ্বিতীয় রোজা আলহামদুলিল্লাহ শেষ করলাম। শেষ করার পর ইফতারির জন্য বসলাম। আসলে নিজের কাছে অনেক ভালো লাগে, সারাদিন পরিশ্রমের পরে তো নিজের ইফতারি নিজে বানাই এবং নিজে এইটাগুলা ভাঙ্গি, খুব ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, তাই আমি নিজে আজকে ভাবলাম যে এটা একটা ব্লগ ভিডিও হিসাবে আজকে ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও আপলোড দেব। তারপর জিলাপি নিয়ে আসলাম। একটা জিলাপির দাম প্রায় 20 টাকা পড়ছে, দুইটা জিলাপি 45 টাকা দেখে নিয়ে আনলাম। আস্তে আস্তে বানাতে লাগলাম। আমাদের সারাদিন রোজা থাকার পর দিন শেষে ইফতারি বানানোর আয়োজন। তারপর দিলাম বড়জোর পাতা, সেই গেরান ভালো লাগলো নিজের কাছে। বড়জোর পাতা আনলাম, তারপর বড়জোর পাতা দিলাম, বাংলাম। তারপর মুড়ি মাখাইলাম। মুড়ির মাখানোর পর একটু নিয়ে আসলাম। আমাদের হুজুর যখন বলবে যে ইফতারি করুন, তারপর আমি ইফতারি করবো, তাই ইফতারির জন্য অপেক্ষা করতেছি। আস্তে আস্তে বাড়তেছে। হুজুর যখন বলল ইফতারি করুন, প্রিয় নবীজির খাবার খাজুর, প্রথম ফার্স্ট টাইম একটা খাজুর খেলাম।